नमस्कार केमन आছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। রেসিপির নাম হলো পটল চিংড়ি। এই পটল চিংড়ি তোমরা অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো বিয়ে বাড়িতে খেয়ে থাকবে, এক লোভনীয় দুর্দান্ত স্বাদের হয়। আর এই বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কেন এত সুস্বাদু, কেন এত টেস্টি হয়, সেটাই আজকে সেই সিক্রেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। পুরোটা না দেখলে বুঝতে পারবে না কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। তো সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। একটা বাটিতে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এরপর আমি একটু ম্যারিনেশন করব, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখতে হবে, 10 থেকে 15 মিনিট, যাতে করে এই নুন হলুদটা খুব ভালো করে চিংড়ি মাছের মধ্যে অবজার্ভ করে নেয়। এবার হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি আলু আর পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা। একদম বিয়ে বাড়িতে যেভাবে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি ঠিক এইভাবেই করা হয়, এভাবেই কাটা হয়। তো চলো এবার রান্নাটা শুরু করে যাক। এরপর কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর এই পুরো রান্নাটাই কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে এই রান্নাটা দারুণ হয়, অসাধারণ টেস্টের হয় এই পটল চিংড়ি। তো এখানে বেশ কিছুটা সর্ষের তেল লাগবে, আমি দিয়ে দিলাম। তেলটা গরম করার জন্য আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে দেবো। বেশি করে ভাজবো না, নাহলে খুব শক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে বন্ধুরা, একদমই ভালো লাগবে না। হালকা করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে চিংড়িগুলো। এই মাছগুলো তুলে নেবো একটা বাটিতে। আর একটু সর্ষের তেল এতে অ্যাড করে দিলাম। এখানে একটু তেলটা বেশি লাগবে বন্ধুরা, তবে কিন্তু টেস্টটা ঠিক বিয়েবাড়ির মতো হবে। এবার আমি কেটে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে লো ফ্লেমে খুব সুন্দর করে ভিতর পর্যন্ত আলু পটলগুলোকে ভেজে নেব। যদি জোরে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু বাইরেরটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু সেরকম সিদ্ধ বা ভাজা হবে না, আর খেতেও ভালো লাগবে না। আলু পটলগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এবার আমি হলুদ অ্যাড করব পরিমাণ মতো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলু পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার একটি পাত্রে আলু পটলগুলো তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলা রয়েছে এখানে, যারা আলু দেবে না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারো, শুধু পটল দিয়েও চিংড়িটা করতে পারো। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর এই গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কেটে রাখা একটা পেঁয়াজ তেলে দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলা আর পেঁয়াজের কম্বিনেশনে। এবার খুব ভালো করে এটাকে ভেজে নেব হালকা বাদামি কালার আসা পর্যন্ত। আমি হাফ চামচের কম একটু চিনি অ্যাড করে দিলাম কালার ভালো আসার জন্য। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব।
একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে এই মশলাগুলির একটাও কাঁচা গন্ধ না থাকে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একটা তেল বেরোয়। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর আমি এখানে দুটো মাঝের সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও এটার মধ্যে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা সবটাই লো ফ্লেমে আমি ভাজবো। এতে দিয়ে দেব রেড চিলি পাউডার পরিমাণ মতো, একটু কালারের জন্য, একটু ঝালের জন্য এবং কালারের জন্য। আর এতে আমি আরও অ্যাড করব কাশ্মীরি মির্চ, এটা একটু কালারটা খুব ভালো আসবে। এরপর খুব ভালো করে মিশ্রণগুলি মিশিয়ে নিতে হবে মশলার সাথে। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা না দিলেই অসম্পূর্ণ বন্ধুরা। এর কারণেই কিন্তু বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই পটল চিংড়ি কিন্তু বেশি সুস্বাদু হয়। হ্যাঁ, এটা রয়েছে টক দই আর সঙ্গে একটু নারকেল আর পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার এটা মিশিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু পটলগুলি খুব ভালো করে আমি মশলার সঙ্গে আরও একবার মিশিয়ে ভেজে নেব। আমি এখানে আর নুন হলুদ দিলাম না বন্ধুরা, কারণ আগেই আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম। এবার আমি চিংড়িগুলো অ্যাড করে দেব। আবারও খুব ভালো করে ভেজে নেব। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আর গন্ধটা তো বলার কথাই নেই। গন্ধ যদি তোমরা এভাবে করো তাহলে কিন্তু খিদে পেয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে। আর বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির তো চিংড়ি কেমন হয় সকলেই নিশ্চয়ই জানো। এই পটল চিংড়ি কিন্তু অপূর্ব স্বাদের হয়, মুখে লেগে থাকার মতো এক রেসিপি। আমি পরিমাণ মতো সামান্য জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে একটু গরম জল করে রেখেছিলাম বন্ধুরা, এই গরম জলটা আমি অ্যাড করে দিলাম। এটাতে গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হবে। এটা যেহেতু মাখা মাখা হবে, গ্রেভি হবে, সেহেতু জল বেশি দেওয়া যাবে না। এরপর কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে দেব। এবার আমি কিছুক্ষণের সময় জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে এলাম। দেখো কত সুন্দর কালারটা বেরিয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আশা করি খেতে তো অপূর্ব হবে। দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিব গরম মশলার গুঁড়ো। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার আজকের রেসিপি পটল চিংড়ি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমি একটু ঝোল ঝোল রাখছি বন্ধুরা, এটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি। আর এই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আমি যেভাবে তৈরি করলাম বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই না করলে বুঝতে পারবে না এই স্বাদটা কত সুন্দর হয়, বাড়িতেই তৈরি করা যায়। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর অল নোটিফিকেশান চটজলদি তোমার ঘরে পৌঁছে
পৌঁছে যায়। আর তুমি দেখে নিতে পারো আমার ভিডিওগুলি, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর অবশ্যই ভিডিওগুলো দেখে কেমন হয়েছে অবশ্যই তো জানিও। আর দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।